গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে 15 ফেব্রুয়ারি, শনিবার, আর এখন বাজে সকাল ওই 11টা মতো। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে আমরা বাড়িতে থাকবো না পুরো দিনটা আর কি। দিনের বেলাটা থাকবো, বিকেলবেলা আমরা যাব হচ্ছে অভিনীলদার বর্ণালীদের বাড়ি। গত সোমবার ছিল ওদের, মানে 10th ফেব্রুয়ারি ছিল ওদের অ্যানিভার্সারি, 5th ইয়ার অ্যানিভার্সারি। তো যেহেতু ওটা উইকডেজ ছিল, তো হুল্লোড় বা সেলিব্রেশন যাই বলো, সেটা বন্ধুদের সাথে নিয়ে যেটা হয় আর কি সেটা হয়নি। তো ওটা আজকে ওরা অ্যারেঞ্জ করেছে আর আমাদের প্রত্যেককে ডেকেছে। তো আমরা দিনের বেলাটা বাড়িতে থাকবো, বিকেলবেলা আমরা ওদের বাড়ি যাবো আর কি। মানে আমরা বিকেল বিকেল বেরোবো, যেহেতু আমাদের বাড়ি থেকে ওদের বাড়ির ডিস্টেন্স 1 ঘন্টা মতো। তো সন্ধেবেলা একটা গেট টুগেদার পার্টি আছে ওদের ফ্ল্যাটে, তো ওখানেই আজকে যাব। তো তার জন্য আজকে সকালে একদম সিম্পল রান্না বান্না হবে। ফ্রিজে যা সবজি আছে সেগুলোই সাফাই করা অভিযান হবে আর কি। ফুলকপি আলু ভাজা বানাবো, আর ফেনা ফেনা ভাত, পাঁপড় ভাজা। সৌমুর একটু উচ্ছে আছে দেখলাম ফ্রিজে, যেটা মানে অনেক দিন হয়ে যাওয়ার কারণে ফেটে গিয়ে বীজগুলো বেরিয়ে গেছে। তো উচ্ছেটা ওকে সেদ্ধ করে দেবো। আর এরকমই টুকটাক রান্না বান্না হবে। আর প্রতি সপ্তাহে আমাদের বেরোনো হয়ে যাচ্ছে। এর আগের সপ্তাহে শনিবার ছিল আমার জন্মদিনের জন্য আমাদের বাড়িতে একটা পার্টি, তো সবাই এসেছিল সেখানে। তার আগের সপ্তাহে ছিল সরস্বতী পুজো, আমরা গিয়েছিলাম ওদের বাড়ি। আবার নেক্সট উইকেও আমাদের একটা ধামাকাদার প্ল্যান আছে, সেটা এখন থেকে বলছি না। তো ব্যাক টু ব্যাক আমাদের উইকেন্ডগুলো বাইরে বাইরেই কাটছে। এবার ফ্রিজে ধরো সপ্তাহে যখন ফিরছি, সোমবার করে ফিরছি, তখন সবজি কিনে আনছি। এবার সেই সবজি সারা সপ্তাহে শেষ হচ্ছে না, আর এই শনিবার এসে খুব চাপ হয়ে যাচ্ছে যে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, কারণ যেহেতু চলে যাব ফ্রিজটা বন্ধ থাকবে। চলো ভেতরে যাই, আমি রান্না বসিয়েছি। যেহেতু ফ্রিজটা বন্ধ থাকবে তো খারাপ হয়ে যাওয়ার চান্স থাকবে। আর আমি অত অল্প অল্প করে সবজি ফবজি বাজার করতে পারিও না, জানো তো। মানে নিলে আমি একটু বেশি করেই নিয়ে ফেলি, তো তার জন্য আমাকে ভুগতেও হয় আর কি। এই যে এখন সমস্ত কিছু দেখো, এই যে সব কিছু বের করেছি। এখানে 3টে শশা আছে, 4টে শশা আছে। তো এখন কিছু করার নেই, ব্রেকফাস্টে আমাদের এই শশাগুলোকে কেটে বিট নুন দিয়ে খেতে হবে। খেতে ভালো লাগে, মানে বাড়িতে করে খেতে ভালো লাগে না। ট্রেনে যখন যাই, মানে একটা শশার এমনিতে দাম পড়ে দেখবে, মানে কেজি দরে কিনলে হয়তো 5 টাকা করে পিস পড়ে, কিন্তু ট্রেনে ওই শশাটাই যখন 10 টাকা 15 টাকায় কেটে নুন দিয়ে দেয়, খেতে খুব ভালো লাগে। কিন্তু বাড়িতে খেতে ভালো লাগে না। তো এই আর কি, যা আছে সবজিগুলো মোটামুটি করে ফেলবো, কিন্তু এতগুলো টমেটো আছে, এইগুলো তো আর কিছু করতে পারবো না। আমরা যদিও কালকেই ফিরে পড়বো, তো এগুলো রেখে যাব। লঙ্কা, এই যে এত কাঁচা লঙ্কা আছে, কি খাবো বলো? লঙ্কাগুলো তো আর নুন দিয়ে খেয়ে নিতে পারবো না চিবিয়ে চিবিয়ে। সৌমুকে একবার ট্রাই করা যেতে পারে। সৌমু খাবে লঙ্কাগুলো? না, শেষ করে যেতে হবে, পচে যাবে। না শেষ করে দিলে লঙ্কা খাওয়া যায় না, অন্য কিছু খেয়ে নিতে পারি। হ্যাঁ, তো টমেটো আর লঙ্কাটা রেখে যাব, আলু পেঁয়াজ সবই থাকবে। কালকে আমরা চলে আসব। আমরা রাত্রিরেই ফিরে পড়তাম, কিন্তু অনেকটা আড্ডা সাড্ডা দিতে দিতে দেরি হয়ে যায়। তো এবার অনেকটা ডিস্টেন্স তোমাদের বলছিও 1 ঘন্টার ওপর। এবার আমরা যদি ওখান থেকে 11টাতেও বেরোই, বাড়ি আসতে 12টা 12:30 বেজে যাবে, যার কারণে ওটা খুব চাপ হয়ে যাবে। গলাটা আমার কীরকম চেঞ্জ হয়ে গেল, আমার না খুব ঠান্ডা লেগেছে, মানে মাঝে মাঝে গলাটা এরকম হয়ে যাচ্ছে ভূতের মতো, নিজেই বুঝতে পারছি। সৌম্য বলছি তোমার গলাটা এরকম হয়ে গেল কেন, আবার ঠিক হয়েও যাচ্ছে। তো এখন সৌম্যর জন্য বানাচ্ছি ম্যাগি। ম্যাগি বানানোর জন্য 1 বাটি ভর্তি করে জল গরম করতে দিয়ে দিয়েছি, আর এখানে আছে ম্যাগি অল্প, সেটাই বানাবো এখন ব্রেকফাস্টে। দুজনে ওটা খাবো, আর খাবো শশা। আর তোমাদের দেখাবো ওদেরকে আমরা কি গিফট দেব। আর যেটা দেখানোর জন্য এখন ঘরে ঢুকলাম, কালকে তো ছিল ভ্যালেন্টাইন্স ডে। তো তোমাদের বরেরা তোমাদের কি দিয়েছে? আমার বর আমাকে এই গোলাপটা দিয়েছে। এটা খুব সুন্দরভাবে প্যাক করা ছিল, জানো তো। ওই যেমন আর কি মুড়িয়ে দেয় না একটা রঙিন কাগজে, ওরকম ছিল। এবার যেহেতু আজকে চলে যাব, ঘর বাড়ি বন্ধ থাকবে, এটা খারাপ হয়ে যাবে, মনটা খারাপ লাগবে। আর কি ফ্রেশ দেখো ফুলটা। তো আমার কাছে না ফ্লাওয়ার ভাস নেই এখানে, মানে আমার কেনা হয়নি, আমার নেই। তো যার কারণে আমি এরকম একটা গ্লাসে জল দিয়ে, এটা অনেক লম্বা ছিল গোলাপের মানে এই ডান্ডাটা, সেটাকে কেটে এই গ্লাসের মাপে করে এখানটায় আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি। খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু থাকবো না তো, ওটা মনে হচ্ছে আমার কালকে এসে আর দেখতে পাবো না, কারণ ঘর বাড়ি তো পুরো বন্ধ থাকবে। যাই হোক, তোমরা কে কি পেলে? সাথে চকলেট দিয়েছে, আইসক্রিম এনে দিয়েছিল 2টো, তারপরে কিটক্যাট একটা, ফেরারো রচার না কি একটা চকলেট হয় জানি না ভাই, ওটা দিয়েছে। ওটা খেতে খুব ভালো, প্রথমবার খেলাম, খুব ভালো লেগেছে। তো চলো
এখন ম্যাগিটা বানাই, তারপর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। কি দিচ্ছি সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। তোমাদের দেখাবো বলে আমি এখনো প্যাক করতে পারিনি, জানো, আমার আনা হয়ে গেছে বেশ অনেক দিন আগে, কিন্তু আমি প্যাক করিনি তোমাদের ব্লগে দেখাবো বলে, কারণ তোমরা তোমার ফ্যামিলি মেম্বার, আমি নতুন কিছু কিনলে তোমাদের যেমন দেখাই, বা আমি জন্মদিনে কি গিফট পেলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এটাও দেখিয়ে দেবো। চলো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। আমার তো এখানে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। তোমরা এটা ভাবছো হয়তো ডাল, না এটা ডাল নয়, এর নিচে ম্যাগি আছে। এই যে সৌম্য এরকম মানে এতটা ঝোল ঝোল ম্যাগি খেতে পছন্দ করে। অনেকেই আছে যারা স্যুপ ম্যাগিটা ভালোবাসে, কিন্তু সৌম্য এটা ভালোবাসে। আর এখানে আমি কেটে নিয়েছি 1 প্লেট একদম শসা, সাথে আছে বিট নুন। লঙ্কার গুঁড়ো দিলেও ভালো লাগে, কিন্তু সকালবেলা তো এখন লঙ্কার গুঁড়োটা নিলাম না। ট্রেনে দেখবে এরকম বিট নুন আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে দেয়। এই যে সৌম্য, এটা দারুণ। কোনটা দারুণ? এই ম্যাগিটা। ওর জন্যই এরকম বানাতে হয়। আমি খাই ভাজা ম্যাগি। আর সত্যি শসাটাও অনেকদিন পর এরকম নুন দিয়ে খাচ্ছি, না হলে স্যালাডে খাওয়া হয়। হ্যাঁ। সব নুনটা খেয়ে নিও না, আমিও খাবো, তুমি নুন ছাড়া খাও একটু। ও মানে যেটা পায় সেটা ওইভাবে ওরই জন্য, অন্য যে কেউ খাবে বা একটু রাখতে হবে এটাও ভুলে যায়। আগে ম্যাগিটা খেয়ে নাও। আর এখানে এখন সমস্ত সবজি কাটবো। ফুলকপি অল্পই আছে এখানে, তো ঠিক আছে, এটা দিয়ে ফুলকপি আলু ভাজা, ফ্যান ভাত, ঘি দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। আজকের খাবারটা একদম আমার মনের মতন খাবার হবে। আজকে যেহেতু শনিবার, তো ভেজই খাবো। ওদের বাড়ি হয়তো গিয়ে আর ওটা মেনটেন করা হবে না, হয়তো ওরা ননভেজই করবে। কিন্তু তোমাদের আমি বলেছি যে আমি বাড়িতে যখন থাকবো, বাড়িতে আর কি পেঁয়াজ রসুন মাছ মাংস ডিমটা শনিবার রান্না করব না। কিন্তু আগের শনিবার আমাকে বাধ্য হয়ে করতে হয়েছিল, যেহেতু বাড়িতে আমার সবাই এসেছিল, তো আমি তো তাদের আর ভেজ খাওয়াতে পারি না, ওই কারণে। তবে আজকে আবার আমি বাড়িতে নিজে ভেজই রান্না করব। এবার গিয়ে যেটা হবে সেটা দেখা যাবে। আর এখানে সকাল সকাল আমি এই ব্ল্যাক মানি প্ল্যান্ট আর এই সৌম্যর টেবিলে থাকে এই মানি প্ল্যান্টটা, এগুলোকে একটু ভালোভাবে জল দিয়ে স্নান করিয়ে দিলাম। এবার এগুলো জায়গায় রেখে দেব। তো এবার চলো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর এখানে ফুলকপি আলু ভাজাটা মানে কেটে নেব, আর সাইড বাই সাইড আমি ভাতটাও বসিয়ে দেবো। ঘড়িতে তো এখন 1:45, আর সৌম্য এখানে বসে বসে কোনো কাজ নেই, ফোন দেখে যাচ্ছে। না নয়, ওটাই হ্যাঁ। আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে আমার ভাত হচ্ছে, সাথে একটু আলু ভাতে দিয়েছি। সৌম্য এটা কাসুন্দি দিয়ে মেখে খাবে বলেছে আজকে, তো নতুন আলু ভাতে দিয়েছি, কতটা গলবে জানি না। আর আমি এখানে ফুলকপি আলু ভাজা করব বলে ফুলকপি আলু কেটে একদম মানে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। ভাতটা নামিয়ে এটাকে ঝাটাপ্পাট একদম ভেজে নেব। এবার চলো তোমাদের আমি দেখাই যে কি গিফট দেব। বসে গেছি গিফট নিয়ে। তো ওদের দুজনের যেহেতু অ্যানিভার্সারি তো একার হয় না, তো আমার প্ল্যানে ছিল অন্যরকম কিছু গিফট, কিন্তু আমার দিদি আমাকে আইডিয়া দিল যে অ্যানিভার্সারি যেহেতু দুজনের, এমন গিফট দিবি যেটা দুজনেই ইউজ করতে পারে বা দুজনেরই হেল্প হয় বা দুজনেরই কাজে লাগে, এরকম একটা কিছু। দেখো, জন্মদিন হলে যে কোনো ড্রেস বলো বা যা হোক কিছু দিয়ে দেওয়া যেত, কিন্তু এক্ষেত্রে মাথায় রেখেছি যে দুজনের কাজে লাগবে এরকম একটা জিনিস। তো আমি একটা গিফট দেবো, সৌম্য একটা গিফট দেবে, দুজন দুজনকে দেবো। তো আমাদের না বাড়িতে আমরা দুজন চা খাই, আমাদের ট্রান্সপারেন্ট এরকম কাপ আছে। এই কাপগুলো আমার ভীষণ ভালো লাগে, ভীষণ একটা ক্লাসি ব্যাপার আছে এই জিনিসগুলোর মধ্যে। তো আমি ওদের দুজনের জন্য এরকম দুটো চা বা কফি যাই বলো কাপ নিয়েছি। আর আমাদেরগুলো যেগুলো আছে ওগুলোর শেপগুলো একটু অন্য, আর এগুলো বেশ অন্যরকম দেখতে, ভীষণ সুন্দর, বেশ হাইডিও আছে। আর বর্ণালীর এই কাপগুলো খুব পছন্দ, আমরা ওই কাপগুলো যখন খেতাম ও বলতো ওগুলো কি সুন্দর দেখতে লাগে। স্পেশালি এতে লিকার চা খেলে বা গ্রিন টি খেলে খুব ভালো কালারটা বোঝা যায়। তো এটা নিয়েছি ওদের দুজনের জন্য। প্রথমে হচ্ছে দুটো কাপ, তো দুজনে বসে বসে একান্তে চা খাবে, মাঝখানে ওলি ছোট ছোট হাত নিয়ে থাওয়া মানে বাড়াবে আর কি।
তো এইটা ছিল প্রথম গিফট। এগুলো এখনো দেখো না, র্যাপার পেপারও এনেছি, প্যাক করে এনে শুধু তোমাদের দেখাবো বলে। নেমন্তন্ন তো আমরা অনেকই পাই, মানে বিয়ের পর থেকে আমরা কোনো রকম ইনভিটেশন অ্যাটেন্ড করতে পারি না। আর বলতে গেলে এই 2 বছরে আমরা সব থেকে বেশি ইনভিটেশন পেয়েছি। বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, অন্নপ্রাশন, জন্মদিন, প্রচুর প্রচুর। কিন্তু আমরা যেহেতু এখানে থাকি আমরা কিছুতেই যেতে পারি না। আমাদের কাছে নেমন্তন্ন বা এরকম একটা গেট টুগেদার পার্টি বলতে এই বন্ধুদের বাড়িতে এই যে গেট টুগেদার পার্টিগুলো হয় এগুলোই। মন ভীষণ খারাপ লাগে বাড়ি থেকে যখন মানে আমার কাছের লোকেদের কাছ থেকে যখন ইনভিটেশন পাই। বিয়ের পর থেকে আমার অনেক বন্ধুর বিয়ে হয়েছে, সৌম্যর অনেক বন্ধুর বিয়ে হয়েছে, কিন্তু কোথাও আমরা যেতে পারি না, অ্যাটেন্ড করতে পারি না। কিন্তু গিফট দিতে হয়, যেহেতু কার্ড দিয়ে মানুষ ইনভাইট করে। তো আমার মা বাবা এটা বলে, যখন কেউ তোমাকে কার্ড দিয়ে ইনভাইট করবে, কার্ডের একটা সম্মান আছে, তোমার উচিত তাদের কোনো গিফট দেওয়া। তো সেই হিসাবে দেখতে গেলে গিফট দিতে হয়, বাট পেট পুজোটা হয় না। এই কিছুদিন আগেই ছিল আমার বান্ধবীর বিয়ে, আমার ছোট্টবেলার বান্ধবীর বিয়ে, জানো, এই জানুয়ারির 23 না 24 তারিখে। যেতে পারিনি। আর সব থেকে আফসোস হয়েছে কোনটায়, সৌম্য আর আমি যেদিন আমরা এখানে ব্যাঙ্গালোর ফিরি, বলো সৌম্য কত তারিখ ছিল ওটা? ওটা 1 তারিখ না, আমরা 1 তারিখে ফিরি না, 30 নভেম্বর। এই সরি 30 নভেম্বর। 30 নভেম্বর। তো সৌম্যর ছোটবেলার একজন বন্ধুর রিসেপশন ছিল ওই দিন, নাকি? না, ওটা ছিল 29 তারিখ, যেদিন আমরা ট্রেনে চাপি। সকালে ট্রেনে চেপেছিলাম, রাত্রিরে ইনভিটেশন ছিল। হ্যাঁ, আর সৌম্যর একদম মানে সৌম্যর পাশেই বাড়ি, আমাদের একদম এক লাগোয়া বাড়ি। তো রান্নার গন্ধ সুখে, ডেকোরেশন দেখে আমরা ট্রেনে উঠে বাড়ি চলে এলাম। তো ভীষণ আফসোস হয় এগুলো। গতকাল ছিল আমার পিসির মেয়ের একটা রিসেপশন, তারও শ্রীরামপুরেই বাড়ি। বাড়ি থেকে সবাই গিয়েছিল, মানে দিদিরা, আমার কাকা কাকিমারা, বাট আমি যেতে পারিনি। এরকম অনেক অনেক ইনভিটেশন আসে যেগুলো যেতে পারি না। তবে এখন আর খুব একটা কষ্ট হয় না, জানো তো। প্রথম বিয়ের প্রথম যখন এরকম যেতে পারতাম না, খুব কষ্ট হতো। সবাই ছবি আপলোড করতো, যেগুলো দেখে খুব কান্না পেতো, কান্নাও করতাম অনেক সময়। কিন্তু আস্তে আস্তে 2 বছর পেরিয়ে গেছে, তো দেখছি এটাই চলতে থাকছে, এটাই হতে থাকছে। তো এখন এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। এখন আমাদের কাছে নেমন্তন্ন বলতে এই বন্ধুদের জন্মদিন, বিবাহবার্ষিকী, অলির অন্নপ্রাশনটা এখানে বেশ বড় করে, মানে একদম, মানে এগুলো তো ধরো বাড়ির ঘরোয়া পার্টি, গেট টুগেদার, কিন্তু বেশ রাঁধুনির হাতের রান্না খেয়ে আমরা এখানে একটাই ইনভিটেশন অ্যাটেন্ড করেছিলাম, সেটা হচ্ছে অলির অন্নপ্রাশন, যেটা খুব আনন্দ করেছিলাম। সামনেই আছে সৌম্যর সিনিয়র ম্যানেজারের বিয়ে ম্যাঙ্গালোরে। তো ওটাতেও অনেকবার করে যেতে বলেছে, বাট হোপফুলি আমাদের যাওয়া হবে না। যাই হোক, চলো, অনেক বকবক করে ফেললাম। আর দেবো হচ্ছে এই বেড কভারটা। এটা বেড কভার বলে না বেডশিট বলে, বেড কভারই বলে। এটাও মাথায় রেখে, এতে দুটো পিলো কভার আছে, বাট সাইড পিলো কভার এইসব বেড কভার বা বেডশিটে থাকে না, জাস্ট মাথার পিলোগুলোরই দুটো কভার আছে। আর এরকম টাইপের প্রিন্টটা নিয়েছি, ভীষণ সুন্দর। মানে আমার মনে হয়, বা অনেকেই বলে যে ঘরে হালকা কালারের বেডশিট বা বেড কভার বিছিয়ে রাখলে লাইট খেলে খুব ভালো, বা ঘরটাকে বেশ ব্রাইট দেখতে লাগে, যার কথাটা মাথায় রেখেই এটা নেওয়া। তো এই ধরনের বেড কভারগুলো আমি খুব ইউজ করি। এগুলো কাচতে ভীষণ সুবিধা হয়। এটা পিওর কটন ঠিক বলবো না, যে টাইপের কাপড়গুলো হয় না ওই রকম টাইপের, মানে কটনের সঙ্গে হালকা একটু মিক্সড আছে ভীষণ, যার কারণে এটা খুব ব্রাইট আর কাচতে খুব সুবিধা হয়। যদিও এখন সবাই ওয়াশিং মেশিনেই কাচে, বাট আমার মতো যারা আছে, যারা হাতে কাচে, তাদের জন্য এটা খুব সুবিধা হবে এগুলো কাছাকাছি করতে। তো এটা বিছিয়ে দুজনে শোবে, অলিও শোবে, আর সাথে ওই কাপে দুজনে কফি বা চা খাবে। তো এই ছিল আমার সৌম্যর তরফ থেকে গিফট। আর বন্ধুরা মিলে সকলে তো একটা কেক নিয়ে যাওয়া হবেই। তো কিরকম লেগেছে তোমাদের এই গিফটটা অবশ্যই কমেন্টে জানিও। এখন ভাত হতে হতে আমি আর সৌম্য দুজনে মিলে এই যে র্যাপার পেপার এনে রেখেছি, এটা দিয়ে ঝটপট র্যাপ করে নিই। তারপর যে জামা কাপড়গুলো পরে যাবো সেগুলোও বের করতে হবে। এখানে তো আমাদের গিফট প্যাক করা হয়ে গেছে, তো সুন্দরভাবে প্যাক করে নিলাম। আমি এগুলো প্যাক করতে খুব ভালোবাসি, আমি কখনোই দোকান থেকে প্যাক করিয়ে আনি না। আগে আরও ভালোভাবে করতাম, এখন ধৈর্যের অভাবে একটু
মানে অন্যরকম হয়ে যায়, তবে করতে ভালো লাগে। এবার এগুলো একটা ব্যাগের মধ্যে নিয়ে নেব, আর তার আগে আমরা যেগুলো পরে যাব ওগুলোও বের করতে হবে। এখানে তো আমার ফুলকপি ভাজা অলমোস্ট হয়েই গেছে, এবার এটা একটু নামিয়ে নেব, একটু লাল লাল করেই আমি ভাজি। আর এখানে তো ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে আলু ভাতেও আছে, সৌম খাবে ওটা। আর এই যে সৌম এখনো ফোন নিয়ে কি করব একটা দিন। আর দেখবে আমরা কোথাও বেড়াতে গেলে আমাদের মন ভালো লাগে, আনন্দ হয়। আর আমার কোথাও বেড়াতে গেলে কাজ বেশি হয়ে যায়, আমার মনে হয় যে তার থেকে বাড়িতে থাকাই ভালো। এই যে গাছগুলো সমস্ত একদম জল দিয়ে ভর্তি করে উপচে একদম স্নান করিয়ে দিলাম, কারণ এত রোদ এখন পায় না, আর এত গরম পড়ে গেছে ব্যাঙ্গালোরে। মানে দুবেলা করে গাছগুলোয় জল দিলে গাছগুলো ভালো থাকে, কিন্তু সেটা তো আর সম্ভব হবে না। ওই জন্য এখন একদম সমস্ত স্নান করিয়ে দেখো না নিচটা পুরো ভিজে গেছে, তাতে গাছগুলো বেশ ভালো থাকবে। প্লাস এই যে বিকেলবেলা থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে, তো ঘরেও বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া ঢোকে। আর হ্যাঁ, তোমাদের তো দেখানো হয়নি, আমার গন্ধরাজ গাছে দেখো ফুল ফুটেছে, এই একটা ফুটেছে আর এদিকে এই একটা ফুটছে। এটা আজকে রাত্রে পুরোটা ফুটে যাবে, কি আমি আর দেখতে পাবো না। আর গোলাপ গাছটাকে তো কিভাবে কেটেছিলাম তোমরা দেখেইছো, কিন্তু গোটা গাছটা আবারও পাতায় ভরে গেছে। আর এখানে ফুটেছে পিস লিলি, এই প্রথমবার আমার চোখের সামনে এটা ফুটলো। এর আগের বছর আর কি যখন ফুটেছিল তখন আমি উঠে গিয়েছিলাম আমরা আর কি, তো দেখা হয়নি, এবারে দেখতে পেলাম। আর নিজে থেকে আমার বাড়িতে কুঁড়ি হয়ে এটা ফুটলো, এটা ভীষণই আনন্দের আমার কাছে। আর আজকে আবার এই জায়গাটায় কিছু লঙ্কার বীজ ফেললাম। আর আগের সপ্তাহে তোমাদের দেখিয়েছিলাম যে নার্সারি থেকে আমি এই টব দুটোর জন্য মাটি কিনে এনেছি, আর প্রচুর লঙ্কা চারা বেরিয়েছিল এই কুমড়ো গাছের গোড়াটায়। তো আমি তার পরের দিনই মানে সোমবার দিনই অফ ক্যামেরা সমস্ত গাছকে এই দুটো টবে বসিয়েছিলাম, একটা টবে 6টা, একটা টবে 8টা। কিন্তু এত পরিমাণ সার দিয়ে দিয়েছি, মানে সর্ষের খোল, আর এই যে মাটিটা কিনে আনি, এই যে ছোট ছোট সাদা সাদা দেখতে পাচ্ছ না তোমরা, এগুলো ওদের অলরেডি সার দেওয়াই মাটি। তো এত সার হয়ে গিয়েছিল যে এই রকম ছোট ছোট আমি চারা বসিয়েছিলাম, এই দেখো সেগুলো মোট অতগুলো চারা বসিয়েছিলাম তো 14টা, তার মধ্যে তোমার 5-6টা চারা মরেই গেছে। তো মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো কি করলাম, বড় টবগুলোয় মানে এর থেকে যে বড় এই যে কালো কালো এই যে টবগুলো না, এই টবগুলোয় যে সেপারেট গাছগুলো ছিল যেগুলো এই যে এত বড় বড় আকার নিয়ে নিয়েছে, সেই গাছগুলোকে আমি একটু আগে রান্না বসিয়ে আর কি ফুলকপি আলু ভাজাটা বসিয়ে এই গাছগুলোকে এই টবে ট্রান্সফার করে দিলাম। জাস্ট বসিয়েছি, ওই কারণে মাথা একদম নুইয়ে ওরা শুয়ে আছে, কিন্তু বিকেলের মধ্যে এরা আবার দাঁড়িয়ে যাবে। এরা বড় হয়ে গেছে, এরা ওই সারটা নিতে পারবে, কিন্তু ছোট গাছগুলো নিতে পারছিল না। এই ছোট দুটো একটু তারই মধ্যে ভালো আছে বলে এদের এখানে রেখেছি, আর বাকিগুলো এই দেখো না পাতা সব ঝরে গিয়ে একটা করে পাতা আছে, তবু এইগুলোতে দিয়ে রেখেছি, দেখি যদি শেষ রক্ষা হয়। অতিরিক্ত সারটা কিভাবে যে আমি দিয়ে ফেললাম আমি বুঝতে পারছি না, আমি ভাবলাম হয়তো বেঁচে যাবে, এরকম যে হবে আমি ভাবিনি। আর আজকে এটার মধ্যে এই যে দেখো লঙ্কা বীজ, বেশ অনেকগুলো লঙ্কা বীজ বসিয়েছি, দেখা যাক কবে চারা বেরোয়। চারা বেরোলে আবার এই টবগুলো তো বেঁচে রয়ে গেল, এই টবগুলোতে একটা একটা করে কি দুটো দুটো করে বসিয়ে দেব। চলো এবার যে জামা কাপড়গুলো পরে যাব সেগুলো বের করি, কাজের দিদির আসার সময় হয়ে এলো। ঘড়িতে তো এখন 6:05, আর এদিকে কিন্তু সন্ধে দেওয়াও হয়ে গেছে আমাদের। অনেকটা তাড়াতাড়ি আজকে সন্ধে দিলাম বলা যায়, এখানে আজকে আমরাই প্রথম সন্ধে দিলাম, যেহেতু আমরা বেরোবো। বেশ অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম, লাঞ্চের পর এই এলাম, লাঞ্চটাও মনে হয় দেখায়নি। আর বাইরে কিন্তু এখনও ভরপুর রোদ, দেখো মানে রোদ মানে আলো। ওই যে ওখানে আদির দিদিমা ফোনে কথা বলছে। আর গাছগুলোকে তো এইভাবেই রেখে যাচ্ছি। লঙ্কা গাছগুলো অনেকটা দাঁড়িয়ে গেছে, কালকে এসে দেখবো একদম দাঁড়িয়ে আছে। আর আমিও একদম রেডি হয়ে গেছি, আর সৌমও রেডি হয়ে গেছে। সৌম এসে সৌমকে নেমন্তন্ন করে ডাকতে হয়, এসো এসো ভিডিও এসো, কিছু ব্যাপার নয়। তো এবার আমরা বেরোবো, একদমই তাই। অনেকটা তাড়াতাড়ি বেরোবো বলেছিলাম, কিন্তু 6টা বেজেই গেল। আসলে রোদ ছিল এতটা না, রোদের মধ্যে বেরোলে আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়। যেতে 1-1.5 ঘন্টা লাগবে, ঠিক লোকনাথ বাবার নাম নিয়ে বেরোবো, হোপফুলি একদম সেফলি পৌঁছে যাবো, বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ। আর আমি কিন্তু আজকে সৌম্য আমাকে বার্থডেতে যে ডায়মন্ডের পেন্ডেন্টটা দিয়েছে ওটা আজকে আমি ফার্স্ট টাইম পরলাম,
কিরম লাগছে? ভালো লাগছে। তাহলে আরো দেবে তো? অবশ্যই। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিরকম লাগছে। আর আমরা দুজনে এটা পরেছি, আমি এটা পরেছি, এটা বাইক কিনতে যাওয়ার দিন পরেছিলাম। এটা আগের বছর অ্যানিভার্সারিতে দিদি দিয়েছিল। আগের বছর মানে এই 24-এর নয়, 23-এর। আর সৌমত এটা আগের দিন আমার জন্মদিনের দিনই পরেছিল নতুন। আমি বললাম এটা পরেই চলো, এসে সব কেচে দেবো এগুলো। যাই হোক, চলো এবার ঠাকুর প্রণাম করে আস্তে আস্তে বেরিয়ে যাই। আমি তো একদম হেলমেট পরে রেডি হয়ে গেছি, আর সৌমও এখানে বেরিয়ে পড়েছে। তাও হেলমেটটা ধরিয়ে নি। সৌম্য এবার জুতো পরবে, চাবি দেবে, দেন আমরা বেরিয়ে যাবো। আর একটু আগে বর্ণালীও ফোন করেছিল, তো আমি না ওকে ইচ্ছা করে মানে একটু ভাঙা ভাঙা গলায় কথা বলছি। বলছে গলায় কি হয়েছে, অত ন্যাকামি করতে হবে না, চলে এসো, অভিনয় করার দরকার নেই। তো যাই হোক, আমরা এবার বেরিয়ে যাচ্ছি। 6:15 বাজে এখন, চলো। সামনে এখন লম্বা জ্যাম, ভালোই ফেঁসেছি আমরা। আর রাস্তায় এত ধুলো যে বলার কথা নয়, বাপরে বাপ ধুলো। আর আমি আসছি না সন্ধ্যাবেলা এরকম বাইকে, অসম্ভব। আর রাস্তাটা এতটা দূর আমাদের বাড়ি থেকে, মানে ধুলোয় শেষ হয়ে যেতে হচ্ছে। বাইক বলে তবু সাইড দিয়ে একটু চলে যাওয়া যাচ্ছে, 4 চাকা হলে এখন দাঁড়িয়েই থাকতে হতো। আর ভালো লাগছে না। এখন তো বাজছে ওই 7:40 মতো, আর আমরা এখনো পৌঁছোইনি। তো ওদের বাড়ির কাছাকাছি চলে এসেছি একদম। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের দুজনে, তাই আমরা একটু পিৎজা হাটে ঢুকেছি, একটু পিৎজা খাবো, দেন এখান থেকে বেরোবো। আর হেলমেট পরে না আমার একটা অস্বস্তি হচ্ছে এত, এই কানে এত লাগছে, সেই থেকে না মানে কানটা একদম হাত দিতে পারছি না, এমন অবস্থা হয়ে আছে। এই কানটা কিন্তু কিচ্ছু হয় না, এটাই হয়, কোনো রকম দুম তো করতেই পারি না এটা ছাড়া। এটা যদিও বা পড়ি, তো এই কানটা এরকম হয়, কেন হয় আমি জানি না। এখন প্রচণ্ড আমাদের দুজনের খিদে পেয়েছে, আগে খাবো তারপর এখান থেকে বেরোবো। অভিনীলদের বাড়ি ঢোকার আগে আমরা তো চলে এসেছি পিৎজা হাটে। এখানে খুব খিদে পাচ্ছিল আসলে আমার, তো রূপসাকে বললাম চলো খেয়ে নিই একটু। যদিও সকাল থেকে ভেজ খেলাম, গিয়ে তো মেবি ননভেজই খাবো, তো ওই জন্য এখানেও ননভেজই খেয়ে নিচ্ছি। খুব খিদেও পেয়েছে, চলো এবার খেয়ে নিই। আর আমরা তো অর্ডার দিয়ে দিয়েছিলাম 2টো পিৎজা, একটা হচ্ছে ক্লাসিক অনিয়ন ক্যাপসিকাম, এটা হয়তো হ্যাঁ এইটা হচ্ছে ক্লাসিক অনিয়ন ক্যাপসিকাম, আর এটা হচ্ছে ক্লাসিক পেপারনি চিকেন। আচ্ছা চলো এবার খাই ঝটপট। আমাদের খাওয়া তো হয়ে গেছে, এবার আমরা বেরোবো। রূপসা হেলমেট পরছে, আর একটুখানি যদি ওকে হেলমেট পরে যে ওর কানে লাগে, আর বেশিক্ষণ একটু সহ্য করতে হবে না বেশিক্ষণ। তো চলো এবার যাওয়া যাক। অভিনীলদাদের সোসাইটিতে তো শিবরাত্রি হয়, তো ওই কারণে শিবরাত্রির জন্য এখানে কি সুন্দরভাবে সাজিয়েছে। এটা তোমাদের ওদের ব্যালকনি থেকে আমি দেখাবো। খুব সুন্দরভাবে লাইটিং করেছে। শিবরাত্রি তো আর চলেই এলো। ফাইনালি আমরা পৌঁছালাম, অনেকক্ষণ, আজকে অনেকটা টাইম লেগেছে। এর আগের দিন ডট 1 ঘন্টায় আমরা ঢুকে গিয়েছিলাম, বলো সৌম্য? কিন্তু আজকে প্রায় 1.5 ঘন্টার ওপর লাগলো। আর আমরা একটু দাঁড়ালামও, তো সব কিছু নিয়ে জ্যাম ছিল না প্রচণ্ড, যার কারণে সবাই মনে হয় চলে এসেছে, আমরাই মনে হয় লাস্ট, কি জানি। চলে তো এলাম, আমার তো মনে হচ্ছে অনেকেই চলে এসেছে, আমরাই মনে হয় লাস্ট নাকি আমরাই ফার্স্ট, জানি না। চলো দেখা যাক।
শিবরাত্রির জন্য এখানে খুব ভালো গান হচ্ছে। চলো বেল বাজাও, বেল বাজাও, বাজাও তুমি বাজাও। ওই তো ওই সাইডে বেল বাজানোর দরকার নেই। এই দেখো ওখানেই রেখে দে সমতদের রুমটা। মনে হচ্ছে 5 বছরের বিবাহ বার্ষিকী। হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ। আরে আরেকজনের সর্দি হয়ে গেছে। মানে আলাদাই তো অ্যারেঞ্জমেন্ট গো, দারুণ। হলি মা বাবার বিয়ে আজকে, বলে বিয়ে হয়ে গেছে 5 দিন আগে। 5 দিন আগে বিয়ে হয়ে গেছে। আমরা আজকেই মজা করব। হ্যাঁ, আমি তো ভাবলাম আমরা হলাম সর্বশেষ, কিন্তু আমরাই এসেছিলাম সবার প্রথমে। এখন কে এসেছে? আশুতোষ দা। কোথায় গেল আদিয়ার ভিড়? আমি না এখানে বসে পড়েছি আর উঠছি না। আর এই যে আমাদের অলি, অলির না শরীরটা একটু খারাপ। চলে এসেছে অ্যানিভার্সারি কেক। এই যে এখানে স্টার্টার তো আমাদের চলে এসেছে। আচ্ছা এইটা কি? এটা সার্ভিস স্টার্ট নিয়ে নিয়ে আপনি শুধু প্লেট একদম এইটা কি? এটা হচ্ছে হানি গার্লিক। আচ্ছা এইটা মেক্সিকান কর্ন নাচো স্যালাড। আচ্ছা, আর এটা তো চিপস। হ্যাঁ, বর্ণালী এখন সবাইকে প্লেট দিয়ে দিচ্ছে। আর এই সব কিছু কিন্তু বর্ণালী একাই করেছে। আমি এখনো নাম ফাম শুনিনি। এটা বললো হানি গার্লিক চিকেন, মেক্সিকান স্যালাড, আর চিপসগুলো তো এমনি আনা বাজার থেকে। আর অলির কিন্তু আলাদাই আনন্দ, মা বাবার বিয়ে। যা এ কি অলি অলি আনন্দ হচ্ছে, মজা হচ্ছে। তোমার মা বাবার বিয়েতে আমাকেও ডাকেনি, তোমাকেও ডাকেনি, আমরা প্রথমবার। হ্যাঁ, এবার তো আমরা করব কেক কাটিং। অনেকক্ষণ আমাদের গল্প আড্ডা হলো, এখন বাজে মোটামুটি 11:30। আর এবার হবে কেক কাটিং। আর এই যে তখন থেকে বকে যাচ্ছে, তখন থেকে বকে যাচ্ছে। হ্যাঁ, আর অলিকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এবার এখন আড্ডা বলছি সমস্ত। এই যে সকলে হ্যাপি অ্যানিভার্সারি and celebration. চলো এটা আমার শাশুড়ি। আমার শাশুড়ি অফিস বাড়ি যখন এরকম তো ভালো বলছি তুই 2 সপ্তাহ কি হোটেলে থাকবি? তুই সেটা জন্য মেইনটেইন দিবি। আমি যাব 19 তারিখে, তো 22 তারিখে কমিশন আছে, কমিশনটা আমার যেতে হবে। কমিশন তো ব্যাঙ্গালোর। আরে কি মানুষই বলে পাড়া। এখানে তো এখন সবাই খেতে বসে গেছে। সবাই বলতে এখানে বসেছে সৌম্য, এখানে বসেছে আদিয়া, ঐতিহ্য, ঐশিকা, ওরা বসবে। আর তোমাদের আমি দেখাই কটা বাজে, দেখো 1:05। সৌম্য আজকের মেনু কি বলো? ফ্রাইড রাইস আছে, আচ্ছা চিংড়ি মাছ, আচ্ছা, এটা পনির মিক্স ভেজ আর চিকেন। চিকেন। রান্না ভালো হয়েছে? হ্যাঁ ভালো হয়েছে। এখানে তো সবাই বসে গেছে খেতে। এবার ঐশিকা বলবে কিরকম হয়েছে রান্না বান্না, কোনটা বেশি ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি মালাইকারি আর চিকেনটার মধ্যে কনফিউজড, বাট ভেজটাও ভালো হয়েছে। বাট মালাইকারি চিকেন কারিটা আমি কোনটা লাস্টে আমি ডিসাইড করতে পারছি না। খাওয়া না বলে অনেক আছে। ভেজটা আর আদিয়া কোনটা ভালো লাগছে? লাস্টে কোনটা ওটা একটা চাপ ব্যাপার। সবই ভালো। লাস্টে কোনটা দুটোর মধ্যে আর আমার বরের তো সব সময় সব ভালো। যেতে কারণ গ্যাস না। আর ঐতিহ্য কোনটা ভালো লাগছে? আমার সবই ভালো লাগছে। আর বর্ণালীকে ভালো লাগছে? আমি তো হোস্ট। এই যে অঙ্কুরদা দেখতে এসেছে, ওর বউ ঠিকঠাক করে খাওয়া দাওয়া করছে কিনা। শেষ পাতে তো মিষ্টি মুখের জন্য আছে পায়েস। এবার সৌম্য খেয়ে বলবে পায়েস কিরকম হয়েছে। ভালো হয়েছে? দারুণ। 10-এ কত? 10। ঠিক আছে। ঘড়িতে এখন 2:05। হ্যাঁ, মানে রাত 2:05। আর এখানে এখন হোস্ট যারা তারা বসেছে। তো রান্না বান্না কিরকম হয়েছে বলো? দারুণ হয়েছে। তোমরা আগে বলো কেমন হয়েছে। আচ্ছা, আমি আগে যে রান্না করেছে তাকে জিজ্ঞেস করবো। ভালো হয়েছে গো? কিছু লাগবে দেবো আর একটু কিছু? খুব ভালো হয়েছে, বাট
হোস্টেল এসছে নেমন্তন্ন খেতে, পিৎজা হাটে পিৎজা খেয়ে এসছে। মানে একে আমার কিছু বলার নেই, আমি খুব খারাপ পেয়েছি। ও সব সময় খারাপই পাচ্ছে। ওকে আমি কি করবো, নেমন্তন্ন করবো না, এখানে থেকে মুড়ি আর গোলমরিচ খাওয়াবো শুধু। গোলমরিচ দিয়ে মুড়ি কেউ খেতে, না না আলু দিও, ওকে একটু ওটাই খাওয়াবো, একটু আলু দিও। খাওয়াবো আর মাথা ব্যথা করাবো, না না না, খুব এটা গ্যাস করাবো। এটা কোনো কথা হলো? দেখো সামনের সপ্তাহে একটা খুব ভালো জিনিস হতে চলেছে, ওখানে গিয়ে ওখানে হ্যাঁ, ওটা এখনো সারপ্রাইজ আছে প্রত্যেকের কাছে। ভালো ভালো জিনিস খাবো আর মুড়ি খাওয়াবো, শুধু মুড়ি খাওয়াবো। তার মানে তোমরা এটা থেকে বুঝতে পারলে আমরা সামনের সপ্তাহে কোথাও একটা যাচ্ছি বর্ণালীদের সাথে। হ্যাঁ, এখন বলবো না, ওটা ক্রমশ প্রকাশ্য। না বলে দি, দাঁড়া আমি ব্লগটা নষ্ট করব। না 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 না। ঘড়িতে তো এখন 3:40, আর মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা আগে সবাই বাড়ি গেল, আর সৌম্যও শুয়ে গেছে। আমি আর বর্ণালী এতক্ষণ গল্প করছিলাম, এবার আমরাও শুয়ে যাব। আর অলি মাঝখানে একটু উঠে গেছে, তাই অভিনীলদা ওর কাছে গেছে। এতক্ষণ আমরা 4 জনে বসে আড্ডা দিচ্ছিলাম। এখন অনেকটাই রাত হয়ে গেছে, রাত বলা ভুল, ভোর হয়ে গেছে। আমার মা তো এখন মনে হয় ঘুম থেকে উঠে পড়েছে, এরকম টাইমেই মা জেনারেলি ওঠে। তো এবার আমরা ঘুমোতে যাব, ভীষণই টায়ার্ড। তবে দিনটা খুব 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 আনন্দ মজায় সকলের সঙ্গে ভীষণ ভালো কাটলো। বন্ধুবান্ধব থাকলে এরকমই হয়। আমি খুব আস্তে কথা বলছি কারণ সবাই ঘুমোচ্ছে, তো ভাবলাম ব্লগটাকে এখান থেকে এন্ড করি, তাই এরকম একটু ফিস করে কথা বলছি, তোমরা একটু ম্যানেজ করে নিও। অনেক কিছুই শেয়ার করতে পারতাম, অনেক কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ বন্ধুরা সবাই একসঙ্গে থাকলে যেটা হয়, ক্যামেরাটা অন করে যে কিছু দেখাবো সবসময় সেটা মাথায় থাকে না, বা সবাই ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তো ওরকম দুমদাম সবসময় ভিডিও অন করাটা একটু চাপের হয়ে যায়, তাদেরকে বিব্রত করা হয়ে যায়। দ্যাটস ওয়াই সবসময় হয় না। তো দিনটা সত্যিই খুব 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 ভালো কাটলো ওদের অ্যানিভার্সারি উপলক্ষে। যদিও ওদের অ্যানিভার্সারি হয়ে গিয়েছে, বললামই তোমাদের 10 তারিখ, আজকে 5 দিন পর, কিন্তু আমরা আনন্দ তার মানে একটুও যে 5 দিন পরে হয়েছে বলে এক মোটা হলেও আনন্দ কম করেছে এমনটা না, খুবই ভালো লেগেছে। আর সমস্ত গিফট আনবক্সিংও হয়ে গেছে কিছুক্ষণ আগে, সেগুলো আর শেয়ার করা হয়নি। বাই দ্য ওয়ে, আমিও একটা গিফট পেয়েছি। আমার জন্মদিনে ঐশিকা আর আবিরটা আসতে পারেনি, তাই আমার জন্য এই ব্যাগটা এনেছি, যেটা আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ঐশিকা, আবিরদা, যদি তোমরা এই ভিডিওটা দেখো। তবে আমি তো আমার গিফট পেয়ে গেলাম, কিন্তু তোমাদের খাওয়াটা ডিউ থাকলো। তোমরা একদিন কল করে আমাকে জানিয়ে দিয়ে আমাদের বাড়ি চলে এসো, কারণ তোমাদের খাওয়াটা ডিউ থাকলো সেটা তো ঠিক নয়, তোমাদের খাইয়েও দিতে হবে। তো যাই হোক, খুব মজায় কাটলো আজকের দিনটা। আর কালকে সকাল সকাল আমরা বেরিয়ে যাব হোপফুলি, দেখা যাক। এখন তো ঘুমোচ্ছি, কখন উঠবো তো জানি না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। আর আজকের ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।